খোদা নয়তো জুদা।
আমি প্রথম করি ফার্স্ট ওনার সামনে আমি পড়েছিলাম, তো উনি এত খুশি হয়েছিলেন এই কালামটা শুনে। তো লোকরা এখন কালামটা শুনে উনি খুশি হয়ে গেছেন বলে কালামটা আমার সুপারি হয়ে গেছে মার্কেটে, প্রত্যেকটা কাওয়াল গায়ে। কেন উনি প্রথম শুনেছেন, শোনার পরই বলছেন নাসির ওই কালামটা আবার গাও। আমি হুজুর এইটা গাইলাম, বলছে না আবার গাও। তো লোকেরা খলিফাতুল আরদ হয়ে সেজদা কে দিল, কালেমা ইলাহা নিয়ে জাহির কে হলো। ইরফান সরপুর করবে না, যে দিনটা তুমি কোনো পাপ কাজ করো না সেই দিনটা তোমার জন্য ঈদের দিন আছে, ঈদের দিন। মাওলা আলী মুশকিল কুশা বললেন। তাহলে আজকে আমরা সারাদিন এখানে রয়েছি, যারা পীরের মুরিদ আছে, ভক্ত আছে, কাল থেকে আছে, কি পরশু থেকে রয়েছে। তার মানে কি পীরের দরবারে থাকা মানে ভাই আমরা জানি এর মার্তাবা কি, কোনো খারাপ চিন্তাধারায় আসবে না। এখানে কত মা বোনেরা সব বসে রয়েছে আর রয়েছে, কোনো কিছুই মনে হবে না। এই জায়গাটার একটা মার্তাবা এমনই রয়েছে। তার মানে কি যারা 3 দিন রয়েছে তাদের 3 দিনের হজ, 3 দিনের ঈদ, যারা 2 দিন আছে 2 দিনের ঈদ। তাহলে পীরের মুরিদ যখনই ইচ্ছা করবে তখনই ঈদ পালন করবে। আর শরিয়াতে ঈদ হচ্ছে বছরে 2 বার, কুরবানির ঈদ একটা রোজার ঈদ। তাই আরে তুই তো কান্দা মাগফিতে নূর ছিলে গোপনে, কেমন করে এলো সে নূর মানব বাগানে।
যখন সেজদা করে পীর মুর্শিদের সুরত দেখে সেজদা করে। পীর মুর্শিদের সুরত কার সুরত? ওরা আল্লাহর সুরত আছে। আমি নিজে প্রতিকৃতিতে আদমকে করেছি। আর যখন কদম শুনে যে সুরতটা যদি আল্লাহর হলে কদমটা কার হবে? সেটা আল্লাহরই হবে। কি বলছে? সেজদায় কি দেখেছো গো, সেজদায় কি দেখেছো গো, সংসার করে এইবারে প্রশ্ন, আমার যখন ইরফান শাহ আমার মুর্শিদ তখন সামনে থাকে তখন আমরা কেমন ভাবে থাকি? কেন? আমরা সচক্ষে দেখতে পাচ্ছি। একদম যেমন মালিকের কাছে ভৃত্য দাঁড়ায় আমরা সেভাবে দাঁড়াই, আদব জানাই, যে সুযোগটা পীরের মুরিদদের রয়েছে। কিন্তু যারা আল্লাহকে দেখেনি তারা আল্লাহকে কি করে আদব জানাবে ভাই? ভাবের আদব জানাবে। তাই বলছে কি, মান আরাফা নাফসাহুয়ের খবর, মান আরাফা নাফসাহুয়ের জেনে নাও খবর, তখন তোমার খোদার দিকে পড়িবে নজর।
রসুল এই কলেমায় গোপন আছে সারা সৃষ্টি সারা সৃষ্টি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল এই কলেমায় গোপন আছে সারা সৃষ্টি কুল কলেমায় কি দেখছো কি দেখছো আপনার কত হয়েছে আমার 5000 আপনার 10,000 ওনার 3,000 ওনার 20,000 নিয়ে কত হলো 10 লাখ কলমা হয়ে গেছে আমার বাপের জানাজা 10 লাখ তার মানে যদি কলমাটা বেশি হয়ে যায় তাহলে আমার বাপটা বেশি সওয়াব পাবে কিন্তু আমার বাপ সারা জীবন খারাপ কাজ করে গেছে কি ভাই যদি এটাই হতো তাহলে যাদের পয়সা আছে 10টা করে দিত দিয়ে আমরা যত পড়ালেন ভাই আগে কলমা পড়তাম খানা দেবো তাহলে কলমা কত হবে বুঝতে পারছেন কয়েক কোটি হয়ে যাবে তাহলে একদম সিধা একদম জান্নাতে হয় নাকি কলমার রাজ আলাদা আছে সারা সৃষ্টিগুলোই কলমার মধ্যে আছে তাই বলছে কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ রহমতুল্লিল আলামিন কিভাবে আপনি ভাবুন যে নিঃশ্বাসটা বেরিয়ে যাচ্ছে সেটা ঢুকবে কিনা আমার ক্ষমতা নেই সে যদি বলে আমি বেরিয়ে চলে গেলাম আমি তাকে ধরে আর ঢুকাতে পারবো কেউ পারবে তাহলে তার কত রহমত যে আমাকে বাঁচিয়ে রেখেছে কত মানুষের কত দুর্ঘটনা ঘটে যাচ্ছে কিন্তু মুর্শিদের কি করে আমাকে বাঁচিয়ে রেখেছে রহমতুল্লিল আলামিন আমি মুখে বলছি কিন্তু উনি সত্যি রহমতুল্লিল আলামিন কিন্তু জ্ঞান দিয়ে বিচার করতে হবে যে আমার উপরে উনি কত রহমত করেছেন কত বড় রহমত করেছেন তাই বলছে কি রহমতুল্লিল আলামিন বলছে মুখে ভাই মানব কুলে জন্ম নিয়ে তারে চিনলে না জন্ম দিয়ে তারে
মাঝেতে সারা কোরআন গোপন আছে অজুদ কায়াতে সারা কোরআন গোপন আছে অজুদ কায়াতে। একজন হাফেজকে যদি বলা হয় একটা বই দিয়ে সাদা বই দিয়ে সে কোরআনটা লিখে দেবে, একটা পেন দিয়ে দিবেন দেখবেন সে পুরো কোরআন লিখে দিয়েছে। এইবারে প্রশ্ন হলো সেই কোরআনটা তার মধ্যে কোথায় আছে সবাই লিখে দিচ্ছে, সেই জায়গাটার খোঁজ করো, সেই জায়গাটার খোঁজ করো। কি সারা কোরআনটা সেখানে রয়ে গেছে, সেই জায়গাটা কি? আরে ভাই তোমার কি প্রবলেম হচ্ছে ভাই? কি হলো তোমার, কি হলো? বাবা শুনছেন তো নাকি? বাবা অর্ডার করলে তো আমরা বন্ধ করে দেবো? হ্যাঁ, লোকটা যেমন লুকিয়ে আছে দেহের মাঝেতে সারা কোরআন গোপন আছে অজুদ কায়াতে। আরে ইরফান সর পে গোলাম কিনে এনেছে, আনার পর বলছে তোমাকে তো কিনে এনেছি আমি গোলাম হিসাবে, বলো গোলাম তুমি কি খাও? গোলাম তখন বলছে হুজুর গোলামের আবার কি মালিক যা খাওয়াবে তাই খাবো। তুমি কি পড়তে পছন্দ করো? বলছে আমার নিজস্ব কোনো পছন্দ নেই, মালিকের যা পছন্দ সেটাই আমার পছন্দ। তুমি কোথায় ঘুমাতে চাও, কিভাবে তোমার বিছানা কেমন হবে? বলছে মালিক যেখানে ঘুমোতে দেবে আমি সেখানেই ঘুমবো। তো গোলামের নীতি হচ্ছে যদি আমি না গোলাম হতে পারি, হুজুর বসা আছে আমি আমার মত প্রকাশ করবো, তো লোক এখানে মহারাজা বসে আছে, এখানে বাদশাহ বসে আছে, তো শেষ কথা আদম রূপেতে আছে খোদা, আদম আর খোদা নয় তো জুদা, আবার কি দেখেছো গো?